যিনি ভগবতী মহামায়া, যিনি চরাচর জগৎ সৃষ্টি করেছেন, যিনি মুক্তিদায়িনী পরম বিদ্যা, তিনিই তো জগৎকে মুগ্ধ করেছেন। তাহার দ্বারাই জগৎ ব্যক্ত। পঞ্চমী অথবা ষষ্ঠী তিথির সায়াহ্নে অনুষ্ঠিত হয় দেবীর বোধন, অনুষ্ঠিত হয় আমন্ত্রণ ও অধিবাসীর কর্মসূচিও। এ হল দেবীর বোধন। অনুষ্ঠানস্থল বিল্লবৃক্ষতল অর্থাৎ বেলগাছ। এই বোধন পর্বে কলাবউ বাঁধার পালা সাঙ্গ হয়। কলাবউ গণেশের ডান দিকে স্থাপিত হয় এবং গণেশের পত্নী রূপে পরিচিত। আসলে কলাবউ ও নবপত্রিকা উভয়ই দুর্গারই প্রতীক। শুরু হয় বহু প্রতীক্ষিত মহাপূজা। তুমি পাপ হরণ করো, ক্লেশ হরণ করো, অশুভ যা কিছু সব হরণ করো। রোগ হরণ করো, ক্ষোভ হরণ করো, মারি হরণ করো। যত পাপ করা হয়েছে সেই সব থেকে মুক্ত করো। হে জগজ্জননী, বিশ্ব চরাচর তোমার কাছে এই প্রার্থনাই করে। প্রতিটি প্রাতে তোমারে গাহি যায়, তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই দয়াময়। প্রতিটি প্রাতে তোমারে গাহি যায়, তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই দয়াময়। মঙ্গলালোক ঢালো তুমি প্রতি প্রাতে, মঙ্গলালোক ঢালো তুমি প্রতি প্রাতে। সে আলো প্রাণে শান্তি আনে, নেই তার কোনো ভয়। প্রতিটি প্রাতে তোমারই গাহি যায়, তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই দয়াময়। তোমারে মহাসৃষ্টির মাঝে আমি ভেবে মরিলা যে, তোমার এই মহাসৃষ্টির মাঝে আমি ভেবে মরিলা যে, দিনে কিছুই নিয়েছি শুধুই তাই প্রাণে ব্যথা বাজে। আলো দিলে তাই দেখিবারে হয় তুমি কত রূপময়। প্রতিটি প্রাতে তোমারই গাহি যায়, তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই দয়াময়। মঙ্গলালোক ঢালো তুমি প্রতি প্রাতে,